ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় আপার প্রাইমারি টেটের যে অন্যতম একটি অংশ শিশু মনস্তত্ত্ব তথা সিডিপি। এই সিডিপি তথা শিশু মনস্তত্ত্বে কতটি প্রশ্ন দেয় এবারের আপার প্রাইমারি টেট পরীক্ষায় দেবে, এবং দ্বিতীয় বিষয় এই শিশু মনস্তত্ত্ব ভিত্তিক ওর সাথে যুক্ত যে চাইল্ড পেডাগজি, সেই পেডাগজি এরিয়া থেকে কটা কোশ্চেন সিডিপি রিলেটেড থাকে, এবং এই সিডিপির তথা শিশু মনস্তত্ত্বের কি কি বিষয় এবং প্রত্যেকটি বিষয় থেকে কি কি কন্টেন্ট থেকে কি কি টপিক থেকে কতটা কোশ্চেন আসে, আমরা সেই টপিক, কন্টেন্ট, কনসেপ্ট, ফুল স্ট্র্যাটেজি আজকের এই ক্লাসে আলোচনা করব। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার অনুরোধ রইল, এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন বার অন করুন, কারণ আপার প্রাইমারি টেট নিয়ে রেগুলার ভিডিও আমাদের আসছে। তো প্রথমত আসি তাহলে শিশু মনস্তত্ত্ব তথা আপার প্রাইমারি টেটের সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজির কি কি এরিয়া থেকে কোশ্চেন দেয়। তো প্রথম কথা হচ্ছে সিডিপির যে এরিয়া থেকে কোশ্চেন দেয় অর্থাৎ শিশু মনস্তত্ত্বের মূল এরিয়া থেকে 15টা কোশ্চেন। মূল এরিয়া কিন্তু 15টা। এই সেই এরিয়াগুলো কি কি 15টা কোশ্চেনের এরিয়া না, বৃদ্ধি তথা গ্রোথ ইংলিশে বলে। এই বৃদ্ধি কাকে বলে, বৃদ্ধির বৈশিষ্ট্য, বৃদ্ধির নীতিসমূহ কি কি, এবং বৃদ্ধির পর্যায় কি, এটা একটা এরিয়া, এখান থেকে কোশ্চেন দেয় মাঝে মধ্যে। নেক্সট বিকাশ অর্থাৎ ডেভেলপমেন্ট কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্য, বিকাশের নীতি, বিকাশের প্রকারভেদ, এই বিকাশের উপাদান, বিকাশের পর্যায় সমূহ। এই যে বৃদ্ধি এবং বিকাশ কাকে বলে, বৈশিষ্ট্য, পর্যায়, প্রকারভেদ, উপাদান, এইখান থেকেই কিন্তু কোশ্চেন দেয় প্রায় 1 থেকে 3টে মধ্যে, 1 থেকে 3টে পর্যন্ত। এবারে আসি এই বিকাশের বিভিন্ন যে উপাদানের মধ্যে বিভিন্ন এরিয়া রয়েছে, তার আবার থিওরি আছে, যেমন প্রজ্ঞামূলক বিকাশ, জিন পিয়াজেটের থিওরি, বিখ্যাত পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট। সেই পিয়াজেটের বিকাশের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব, সেই তত্ত্বের ধারণা, সেই তত্ত্বের উপাদান, সেই তত্ত্বের প্রত্যেকটি উপাদানে অর্থাৎ যে 4টি স্টেজ রয়েছে, সেন্সরি, প্রি অপারেশনাল, কনক্রিট অপারেশনাল, ফর্মাল অপারেশনাল, তাদের মধ্যে আবার প্রত্যেকটি স্টেজ অনুযায়ী ইনফেন্সি, চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড, প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে কোশ্চেন এভারেজ 1 থেকে 2টো থাকে। নেক্সট নৈতিক বিকাশ তত্ত্ব, নৈতিক বিকাশ কি, এবং কহেলবার্গের বিখ্যাত তত্ত্ব নৈতিক বিকাশ তত্ত্ব, সেই কহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের উপাদানগুলো, তার পর্যায়গুলো, এবং কোন বয়সে ইনফেন্সি, চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুডে কোনটাতে কি হয়, কি কি ক্যারেক্টারিস্টিক্স ফুটে ওঠে, তাও কিন্তু কোশ্চেন দেয় এখান থেকে মূলত একটা। নেক্সট সামাজিক বিকাশ তত্ত্ব অর্থাৎ এরিকসনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি, এখান থেকেও সেম, এই তার উপাদানগুলো, তার প্রত্যেকটি বৈশিষ্ট্যগুলো, উপাদান অনুযায়ী, বয়স অনুযায়ী। নেক্সট সঞ্চালনমূলক বিকাশ কি, তার বৈশিষ্ট্য, তার নীতি এবং তার স্টেজগুলো। প্রাক্ষবিক বিকাশ, ইমোশনাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, শারীরিক বিকাশ, শারীরিক বিকাশ। এই যে বিকাশগুলো বললাম এগুলো কিন্তু মূল এরিয়া। এই বাদ বাকি টোটাল এরিয়া মিলিয়ে এভারেজ কোশ্চেন কিন্তু কটা থাকে না, 2 থেকে আরো 3। তার মানে টোটাল এইটুকু এরিয়ার মধ্যে বিকাশ এবং বৃদ্ধি থেকে কোশ্চেন কিন্তু এভারেজ 4 থেকে 6টা থেকে 7টা পর্যন্ত কোশ্চেন থাকে। তাই শিশু মনস্তত্ত্বের সব থেকে ভাইটাল টপিক, সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু বৃদ্ধি ও বিকাশ। দ্বিতীয় নম্বর আরেকটি বিখ্যাত টপিক, বিখ্যাত আলোচনার বিষয়, তার নাম শিখন। এই শিখন তথা শিখন কাকে বলে, শিখনের প্রকারভেদ, শিখনের উপাদান সমূহ এবং শিখনের তত্ত্বগুলো। এই শিখন তত্ত্ব, এই শিখনের প্রকারভেদ কাকে বলে, উপাদান থেকে এভারেজ কোশ্চেন একটা থাকে। শিখন তত্ত্বের বিভিন্ন ভাগ থেকে একটা কোশ্চেন থাকে। এবারে এই আচরণবাদ তত্ত্ব, প্রজ্ঞাবাদ তত্ত্ব, সামাজিক তত্ত্ব, এই আচরণবাদ তত্ত্ব কি কি বিষয়, সেখান থেকে কোশ্চেন। এবং এই আচরণবাদের মূল বিষয় থর্নডাইক, প্যাভলভ, স্কিনার, হাল, এই 4 থেকে কোশ্চেন এভারেজ 3 থেকে 4টে থাকে। নেক্সট প্রজ্ঞা, কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরির মধ্যে জ্ঞানের তত্ত্ব, এখান থেকে একটা কোশ্চেন থাকে। বুদ্ধি কি, বুদ্ধির বিখ্যাত তত্ত্ব, রবার্ট এবং গ্যাগনের থিওরি, গার্ডনারের থিওরি, থাস্টনের থিওরি, সরি জ্ঞানের থিওরি হচ্ছে আমাদের এর ক্ষেত্রে, লার্নিং এর ক্ষেত্রে বুদ্ধি হচ্ছে গার্ডনারের থিওরি, থাস্টনের থিওরি, থর্নডাইকের থিওরি, স্পিয়ারম্যানের থিওরি। এবং বুদ্ধি কাকে বলে, ব্যক্তিত্ব, ব্যক্তিত্বের সিগমুন্ড ফ্রয়েডের থিওরি,
রেশনা, আব্রাহাম মাসলোর মোটিভেশন থিওরি, সৃজনশীলতা কি এবং তার স্টেপস কি, এই এরিয়া থেকে কিন্তু কোশ্চেন, বাদ বাকি এভারেজ 3 থেকে 4। তাহলে টোটালি মিলিয়ে দেখুন যে এরিয়া বলছিলাম যে কোশ্চেন সিডিপি তথা শিশু মনস্তত্ত্ব থেকে কটা কোশ্চেন থাকে না, শিশু মনস্তত্ত্ব থেকে টোটাল এভারেজ 15টা কোশ্চেন, তার এরিয়া কিন্তু আমরা আলোচনা করলাম। দেখাও আছে দেখুন, সিডিপি শিশু মনস্তত্ত্ব এরিয়া থেকে 15টি প্রশ্ন। এইবারে আসি যে পেডাগজি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 বাংলার পেডাগজি 15টা কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশের 15টা কোশ্চেন, সিডিপি অর্থাৎ শিশু মনস্তত্ত্বের নিজস্ব এরিয়ার তার 15টা কোশ্চেন, এবং সোশ্যাল সায়েন্স এন্ড সায়েন্সের যে এরিয়া সেখানে প্রায় 20টা। এই টোটাল হচ্ছে পেডাগজি কোশ্চেন, যা প্রায় 65টা হয়। এই পেডাগজির মধ্যে ফুল পেডাগজি, যেটা টিচিং, লার্নিং, টিচিং মেথড, মেথডস অফ টিচিং, ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং, এফেক্টিভস অফ টিচিং, টিচিং এইড, সাপোর্ট সিস্টেম, ইভালুয়েশন, এখান থেকে কোশ্চেন এভারেজ থাকে 40টা। কিন্তু এই সিডিপি রিলেটেড কোশ্চেন, সিডিপি রিলেটেড পেডাগজি কোশ্চেন প্রায় 25 থেকে 40টা থাকে। মানে এই বৃদ্ধি বিকাশ থেকে লিঙ্ক আপ করে, এই মোটিভেশনের সাথে লিঙ্ক আপ করে, শিক্ষণের সাথে লিঙ্ক আপ করে, এখান থেকে কিন্তু প্রায় 25 থেকে 40টা পেডাগজি কোশ্চেন থাকে। তার মানে শিশু মনস্তত্ত্ব এই এরিয়া যদি ভালো করে না পড়া হয়, তাহলে কোশ্চেন প্রায় মিক্স করছি আমরা কটা, 25, 15, 40 থেকে 60টা কোশ্চেন। তাই এই টপিকে শিশু মনস্তত্ত্ব এডুকেশনের এমন একটা টপিক, এডুকেশনাল সাইকোলজির এমন একটা টপিক, যা কখনো মুখস্থ করে হয় না, যা পুরোটাই কনসেপ্ট ক্লিয়ার করতে হয়, যা পুরোটাই বাস্তব জীবনের সাথে বারবার সাদৃশ্যমূলক লিঙ্ক আপ করে, রিলেশন করে পড়তে হয় এবং মনে রাখতে হয়। কারণ মাথায় রাখবেন, আপার প্রাইমারি টেটের আপনার যদি 150-এর মধ্যে ফুল টার্গেট না করেন, তাহলে ওয়েটেজ কমে যাবে, আর ওয়েটেজ কমে গেলে আপনার ইন্টারভিউতে ডাক পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। তাই এখনো পর্যন্ত যারা শিশু মনস্তত্ত্বকে গুরুত্ব দিচ্ছেন না, বাজার চলতি বই নিয়ে ভাবছেন প্র্যাকটিস সেট করে হয়ে যাবে, না, এখন থেকে পড়ুন, শুরু করুন। ধন্যবাদ। আপার প্রাইমারি টেটের আমাদের ব্যাচ চলছে শিক্ষা সংস্থানের অনলাইন পেড ব্যাচ। এবারে যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের নির্ধারিত নাম্বারে যোগাযোগ করুন, কল হোয়াটসঅ্যাপ করুন এবং বিস্তারিত জেনে সিট বুক করতে পারেন। ধন্যবাদ।